আসসালামু আলাইকুম। পাকিস্তান ক্রিকেট বোর্ড কি আসলেই বিশ্বকাপ বয়কট করবে? তার কোনো কারণ রয়েছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করার? বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলবে না, এইজন্য বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে। পাকিস্তানের কি কারণ রয়েছে তারা বিশ্বকাপ বয়কট করবে? আমি তো কোনো কারণ দেখি না। পাকিস্তান এখন একটা মাস্টার প্ল্যানে রয়েছে। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করাতে তাদের এই প্ল্যানটা কিছুটা হলেও কি সুযোগ এসেছে। আমি মনে করি এটা একটা পাকিস্তানের মাস্টার প্ল্যান। প্ল্যানটা হচ্ছে কি, পাকিস্তান হয়তো এখন আইসিসিকে একটু চাপে রাখতেছে এই কথা যে বাংলাদেশে তোমরা এটা করছো, এটা নিয়মের বাইরে, তোমরা চাইলে বাংলাদেশের ম্যাচগুলো বাইরে আয়োজন করতে পারতা। এটা পাকিস্তান চাপে রাখার চেষ্টা করতেছে আইসিসিকে, এবং কি চাপে ফেলে দিয়েছে কি কারণে? পাকিস্তান কালকে তাদের প্লেয়ারদের সাথে বসেছে বিশ্বকাপ খেলবে কিনা এটা মতামত নেওয়ার জন্য। তো পাকিস্তানের প্লেয়াররা বলছে যে সরকার এবং ক্রিকেট বোর্ড যে ডিসিশন নিবে আমরা সেটাকেই সমর্থন করি। এটার পরে আবার কিন্তু জল গোলাসা হয়ে গেছে কি আসলেই কি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ ইস্যুতে। এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই হেডলাইন হয়ে গেছে, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে, সরকার হয়তো বা বিশ্বকাপ খেলার অনুমতি দিবে না। ভাই পাকিস্তানের অর্থনৈতিক অনেক খারাপ চলতেছে এখন, এই মুহূর্তে পাকিস্তান এত বড় রিস্ক নিবে না ভাই। বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বয়কট করবে না। কেন বয়কট করবে না? কারণ এই ক্রিকেট থেকে হিউজ পরিমাণ রেভিনিউ কিন্তু ইনকাম করে পাকিস্তান। এই জন্য তারা বিশ্বকাপ এখন বয়কট করবে না, কারণ তাদের দেশের আর্থিক অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। তারপরে আইসিসিকে চাপে ফেলার যে ইয়াটা, এখন পাকিস্তান দুই দিক দিয়ে আছে। তাদের দল ঘোষণা করছে বিশ্বকাপ খেলার জন্য, আরেক দিক দিয়ে বলতেছে, গণমাধ্যমগুলো বলতেছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে, বা 3-4টা প্ল্যান আছে তাদের, এই প্ল্যান অনুযায়ী কাজ করবে। প্ল্যানগুলো হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার সাথে হয়তো বিশ্বকাপ ম্যাচটা খেলবে না, বয়কট করবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশকে উৎসর্গ করবে ম্যাচ জিতার পরে, বা একটা কালো গ্লাভস লাগাইয়া খেলবে। এরকম অনেকগুলো প্ল্যান তাদের কাছ থেকে বেরিয়ে আসতেছে। কিন্তু আমার মনে হচ্ছে ভাই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না, এটা আইসিসি একটা চাপ সৃষ্টি করা, মানে যে আইসিসি যে ইন্ডিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে, চাপ দিয়ে দিয়ে আইসিসিকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। এটা কিন্তু রাইট, আইসিসি ইন্ডিয়ার দিকে পুরোপুরি ঝুঁকে গেছে। কেননা ভাই এখন সত্য কথা বলতে হয়, ক্রিকেটের যে ইনকামটা হয় এটা বেশিরভাগ ইন্ডিয়া থেকে হয়, কারণ তাদের 140 কোটি প্লাস মানুষ, ওরা সবাই ক্রিকেট প্রেমী। আমরা বাংলাদেশের যারা 20 কোটি, আমরাও ক্রিকেট প্রেমী। তাই বলে আইসিসি একটা দেশের দিকে ঝুঁকতে পারে না। হ্যাঁ, হয়তো ইন্ডিয়ার ইনকামটা বেশি হয়, কারণ ইন্ডিয়ার সবাই খেলা দেখে, ক্রিকেট নিয়ে ব্যস্ত, আইপিএল এবং কি বিভিন্ন যে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়, এগুলোর বেশিরভাগ টিম কিন্তু এখন ইন্ডিয়ালারা চালায়। এই জন্য আইসিসি ইন্ডিয়ার কথা মানতে হয়। কিন্তু ভাই এইভাবে একচাটিয়া তো মানা যায় না, একচাটিয়া কি মানা যায়? বাংলাদেশ যে যৌক্তিক দাবিটা করেছে এটা একটা 100% যৌক্তিক। বাংলাদেশ নিরাপত্তার শঙ্কা রয়েছে, বাংলাদেশের সরকার গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশকে বিশ্বকাপ না খেলার জন্য বলেছে। তার মানে বাংলাদেশ সরকার তো আর এমনি এমনি এই ডিসিশনটা নেয়নি। বাংলাদেশ সরকারের গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে যে এই মুহূর্তে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলার ঝুঁকি রয়েছে, তারপরে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। এখন পাকিস্তান তাদের সুবিধার জন্য তারা এগুলো করতেছে। অবশেষে আমার মনে হচ্ছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না, বাট বিশ্বকাপ খেলবে। হয়তো কিছু একটা অঘটন ঘটাইতে পারে। অঘটন কি, পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটা তারা বয়কট করতে পারে। যদি পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটা না খেলে ভাই, তাহলে তো পুরো টুর্নামেন্টে আর কোনো ভ্যালু থাকে না। ওরা কি এই প্ল্যানটার দিকে এগোচ্ছে, নাকি বাংলাদেশকে কোনো ইয়ে করার জন্য কালো গ্লাভস লাগাইয়ে খেলবে, না অন্য কিছু করতে পারে। তাদের আইডিয়া তো ভাই, ওরা ABCD পর্যন্ত প্ল্যান আছে। কিন্তু বিশ্বকাপ বয়কট করার চান্সটা একেবারেই কম। 5% বলতে কি, তারা হয়তো বিশ্বকাপটা বয় করে বিশ্বের কাছে মানে এটা জানান দিতে চায় যে আমরা যে আইসিসি ইন্ডিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে বা একতরফীয় হয়ে গেছে, এটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ম্যাচ বয়কট করছি। এটা একেবারে সম্ভাবনা কম। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘুরাচ্ছে এখন। আজকে বৈঠক হয়েছে তাদের সরকারের সাথে বৈঠক হওয়ার পরে আজকে কিন্তু ডিক্লেয়ার দেয় না যে খেলবে না, আবার আগামী সপ্তাহে গেছে। মানে কি, আইসিসিকে কিভাবে চাপে রাখা যায় এই প্ল্যানটা কিন্তু তারা করেই নেমেছে। না হলে আপনি বলেন, সরকারের সাথে বিশ্বকাপ দল ঘোষণা হয়ে গেছে, সরকারের সাথে আজকে মিটিং কমপ্লিট, কিন্তু আজকে ডিক্লেয়ারটা দিল না কি বিশ্বকাপ খেলবে না কি করবে। বলতেছে শুক্রবার থেকে সোমবার, মানে যখন বিশ্বকাপ শুরু হবে আপনার 7 ফেব্রুয়ারি, 2-3 তারিখে ওনারা জানাইবে বিশ্বকাপ খেলবে না খেলবে। মানে আইসিসিকে মানে ঝুলাইয়া রাখছে, ঝুলাইয়া রাখছে যে আমি 2-3 তারিখে সিদ্ধান্ত দিব আমি কি খেলবো না। তুমি না খেললে আইসিসি অন্য দল জোগাড় করতে হবে না, ওখানটাকে আনতে হবে না। মানে
আমি এটা মনে হয় এটা একটা রাজনৈতিক চাল। কেন চাল? পাকিস্তান এখন ইন্ডিয়াকেও চাপে রাখতেছে, আইসিসিকেও চাপে রাখতেছে। যদি পাকিস্তান না যায় এই বিশ্বকাপ তো প্রশ্নবিদ্ধ হবেই, কারণ এশিয়ার দুইটা বড় দেশ, ক্রিকেট প্রেমী দেশ, তারাই যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে, অন্য অন্য দেশগুলো তো বললো যে কেন তোমার প্রতিবেশীরা, কেন তুমি আয়োজন করতেছো তোমার বিশ্বকাপ, তোমার এই বিশ্বকাপ খেলতে রাজি হচ্ছে না, তোমার সমস্যা কি? তারপরে তো তথ্য বেরিয়ে আসবে। এই জন্য আমি মনে করি যে পাকিস্তান একটা ফায়দা নেওয়ার জন্য বিশ্বকাপ বয়কট করার চেষ্টা করতেছে, কিন্তু বিশ্বকাপ বয়কট করবে না ভাই, তারা বিশ্বকাপ খেলবে, তাদের বিশ্বকাপ খেলবে, শ্রীলঙ্কাতে খেলবে, তাদের তো ইন্ডিয়াতে আর খেলবে না, শ্রীলঙ্কাতে খেলবে। বাট কোনো একটা অঘটন ঘটাইতে পারে, অঘটন বলতে এটাই, হয়তোবা তারা পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটা বয়কট করতে পারে। যদি এটা বয়কট করে ভাই, এবারে বিশ্বকাপে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এটাই হবে, যদি পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটা বয়কট করে। আমি আর অন্য কিছু দেখি না ভাই। পাকিস্তান হয়তো আইসিসিকে কিছু শর্ত দিতে পারে, কারণ তাদের হইতে পারবে, এরকম বিচিত্র কিছুই নাই যে পাকিস্তান দুই একটা শর্ত ঠুকে দিতে পারে আইসিসিকে, যে এমনি এমনি হলে আমরা বিশ্বকাপ খেলবো না, আমরা বিশ্বকাপ খেলবো না। তো দেখা যাক শেষ পর্যন্ত পাকিস্তান কি করে। চোখ রাখতে হবে, আরও 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে এই নিউজটা পেতে হলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।